বর্গ নয়, তোমার সন্তান হতে পারে, তোমার পরিবার নয়, ও তোমার কেউ নয় যে আমার হুকুমকে মানে না, তোমার আদেশকে মানে না, আমার কথা শোনে না, ওই ব্যক্তিরা কোনোদিন তোমার পরিবার হতে পারবে না, তোমার আহার হতে পারবে না। আমরা করি বাপ মা যত গোড়ার মূল, এই বাপ মার জন্য আজকে ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে। আপনারা ঠিক করুন, আপনার ছেলে ঠিক ভালো হয়ে যাবে। আপনারা ঠিক হন, আপনার ছেলে ঠিক হয়ে যাবে। এগুলো নিজেকে ঠিক করতে হবে। পরিবার ঠিক না হলে কত কি করছে, জঙ্গল হতেই থাকবে। একটা জমি ধান চাষ করলে কি হয়, অনেক কিছু খরচা করতে হয়, ঘাস করার জন্য কিছু খরচা করতে হয়, জঙ্গল অটোমেটিক জঙ্গল তৈরি হয়ে যায়। আমরা করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ। যদি আমরা ছেলেগুলোকে মানুষ করতে না পারে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দিতে না পারে, ওই বাবাটা দুর্ভাগা, ওই বাবাটা হতভাগা, ওই মাতাটা দুর্ভাগা, ওই মাতাটা হতভাগা। যখন ইন্তেকাল হয়ে যাবে তোমার ছেলেটা, তোমার সন্তানটা একটা সূরা পড়ে তোমার কবরের সামনে যাবে না, তোমার বাচ্চাটা, তোমার সন্তানটা একটা আয়াত পড়ে তোমার জন্য দোয়া করবে না? করবে? করবে না। তুমি যা বউ নিয়ে আনন্দ করেছ, সন্তান প্রস্তাব করেছ, বিল্ডিং করে দিয়েছ, ছেলের ভবিষ্যৎ করে দিয়েছ, তোমার ভবিষ্যৎ তোমার ছেলে করবে না? করবে? ছেলের জন্য বাড়ি কিনে দিয়েছে, গাড়ি কিনে শখ করেছে, শখ করেছে গাড়ি কিনে দিয়েছ, শখ করেছে ব্যবসা করে বাণিজ্য করে দিয়েছ, ছেলের জন্য ভবিষ্যৎ করেছ, কিন্তু আল্লাহ তাআলা বান্দা বান্দারা শুনে রেখে দাও, তুমি মরে যাওয়ার পরে তোমার ভবিষ্যৎ কিছু নাই, অন্ধকার, তোমার বলে কিছু নাই। কবরে ঈমান আমল ছাড়া কেউ যাবে না, কেউ যাবে না, একা একা থাকতে হবে। ওই ছেলে দোয়াও করবে না, ফিরেও দেখাবেন না, গাড়ি নিয়ে হুড় করে চলে যাবে, কেন যায় না? দেখবেন যে বলছেন খারাপ কিছু না, খারাপ কিছু নয়, নিজেকে শুধরে যান, নিজের ছেলেদের আওলাদকে শুধরে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে শুনে রেখে দেন। নবী আমার আয়েশা সিদ্দিকা আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে, শুনুন ছেড়ে দেবো এক্ষুনি, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, দেখুন তো কোন ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে। আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার সাহাবীরা নামাজ আদায় করছে, আবু বকর সিদ্দিক ইমামতিতে নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, আর আব্বা জানের ইমামতিতে নামাজ আদায় করছে, নামাজ আদায় করছি আমার আব্বা জান ইমামতিতে। যখন এই কথাটা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকে। আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, আয়েশা সিদ্দিকা, আমি কাঁদছি কেন তুমি কি জানো? কেন কাঁদছো? এই তো নামাজ আদায় করছে আমার আব্বা ইমামতিতে সাহাবীরা, তো অসুবিধা কি আছে? কিন্তু তোমার ভালো দিক দেখে যাচ্ছ, এত মেহনত, এত কষ্ট, এত মুজাহিদা, এত কিছু করার পর তো সুখের খবর যে সাহাবীরা আমার আব্বা জান ইমামতিতে জামাতে নামাজ আদায় করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা, এটা একটা সুখের খবর, ঠিক আছে। আমার কান্না পেয়ে গেল, ঝরঝর করে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ নবী বলেছেন, আয়েশা সিদ্দিকা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমার উপরে 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছিল। 40 বছর বয়সে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছিলাম। উহুদের ময়দানে গেছি, আমার দাদা আমার শহীদ করে দিয়েছে। শুনছেন? উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা আমাকে মেরে আমার দাদা বাবার শহীদ করে দিয়েছে, আমার দাঁত ভেঙে দিয়েছে, আমার পা, আমার গায়েতে, আমার চেহারাতে, আমার দেহেতে তায়েফের বাসীরা এমন পাথর মারা মেরেছে, সারা দেহতে পাথর, রক্ত ঝরঝর করে ঝরে ঝরে পাতে গড়িয়ে জুতো পর্যন্ত এটে গেছে। এত কষ্ট করে, মেহনত করে, মেজাকেদা করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর পরে আমি দেখছি আমার সাহাবা আজমাইনরা আমার আবু বকর সিদ্দিকের ইমামতিতে জামাতে নামাজ আদায় করছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখে খুশি হয়ে গেলাম, সুবহানাল্লাহ, খুশি হয়ে গেলাম।
আমার সাহাবীরা নামাজ আদায় করে সালাত ওয়া মালাকাত আইমানুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তেকালের সময় আসসালাতু ওয়া মালাকাত আইমানুকুম ওয়া মা সাল্লাল্লাহু মালাকাত আইমানুরা ওয়া মা মালাকাত সবাইরা এই মখলুকের মানুষেরা আসসালাত আসসালাত নামাজ তোমরা ছেড়ে দিও না নামাজ তোমরা ছেড়ে দিও না নামাজটা তোমরা জামাতের ইমামতিতে আবু বকর সিদ্দিকের ইমামতিতে জামাতে নামাজটা আদায় করছে আলিয়ালা উম্মাতানিরা আমার মালাকাত আইমানুকুম যারা এরকম জামাতে নামাজ আদায় করতে পারে সেই জন্য আমি কাঁদে যারা সমস্তানের উম্মতরা এইভাবে নামাজ আদায় করে জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে জামাতে লোক পাওয়া যায়নি, হ্যাঁ হয়তো না হয়নি, খুব ক্ষতির দিকে যাচ্ছে। জামাতে নামাজ আদায় করতেই হবে। জামাতে নামাজ আদায় করে কি হয় জানেন? শুনুন ভালো করে। ফরজ নামাজটা সবচেয়ে হুকুকুল ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথমে নামাজের খাতা সালাতের খাতা খোলা হবে, দেখবে নামাজ তার মধ্যে আছে কিনা। হুকুকুল ইবাদত, ইবাদতের মধ্যে যখন নামাজ দেখবে